হাত আমার হাতে রাখো, কারণ যখন আমি এই দৃশ্যগুলো দেখেছিলাম তোমার হাত আমার হাতে ছিল। এবারে এটা করলে তোমার কিছু মনে পড়ে যাবে, আমাদের কোনো একটা পুরনো কানেকশন। এরা দুজন এখানে কি করছে, তাও আবার একসাথে? আর বানি লুজারটার সঙ্গে কি করছে? এটা তো সেই জায়গা যেখানে আমার বন্ধুদের মারা হয়েছিল। এরা দুজন এখানে কি করছে? কিছু মনে পড়লো? ধ্যাৎ! কিচ্ছু শুনতেও পাচ্ছি না। আমি অধীর রায় চৌধুরী এই লুজারটার মতো বিহেভ করতে পারবো না, কিন্তু একটা কথা তো জানতেই হবে যে বানি ওই নাগিনের সাথে কি করছে। ও আবার নাগিন নয়? না, আমার সুইটহার্ট নাগিন হতেই পারে না। এর মধ্যে ওই নাগিনের ব্যাপারটাই নিয়ে, তাছাড়া নাগিন আমার প্রাণ নেবে না। তাহলে ওকে কেন মন দিয়ে বসেছি? জানি না কেন, তবে জানতেই হবে। তোমার আর কিছু মনে পড়লো? কিচ্ছু না। তাহলে আর জোর করে মনে করার চেষ্টা করো না তুমি, কারণ আমাদের এই যে জীবনটা, এটা একটা সিক্রেট স্টোরি বুকের মতো, যে তার মর্জি মতোই নিজের রহস্য উন্মোচন করে। সেখানে আমাদের কিছু করার থাকে না, শুধু ধৈর্য ধরতে হবে, আর সেটাই তোমায় এখন করতে হবে। তুমি যাকে দেখলে তিনি নন, আমি আমার নিজের মায়ের কথা বলছি। ওনাকে কেমন দেখতে ছিল তা তো আমার মনে নেই, কিন্তু জানি না এই কথাটা কি করে মনে রয়ে গেছে। আই এম সরি, আমি জানি এটা আমার বলা উচিত নয়, কিন্তু আন্টি বলছিলেন যে তোর বাবা ওকে রাস্তা থেকে তুলে এনেছিল, লিমিট যেন ক্রস না করে, বলে দিস ওকে। কাকিমা ঠিকই বলেছেন, কাকিমা ডাকিও নাকি আমি, ওনার নিজের মেয়ে তো নই আমি। আমার অ্যাক্সিডেন্ট সার্ভাইভার। কত বয়স ছিল তোমার তখন? 4, খুব ছোট ছিলাম, তাই নিজের বাবা মার কথা খুব একটা মনে নেই আমার। আমার বাবা, মীরাদির বাবা, যাকে আমি বাবা বলে ডাকি, উনি শুধু আমার হাতটা ধরে ওখান থেকে নিজের সাথে নিয়ে এলেন। সেই অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল উনি তখন পাশের হসপিটালেই ছিলেন। উনি বলেন যে আমি নাকি ঈশ্বর প্রদত্ত একটা উপহার। যেখানে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ওপরে আকাশে আকাশে একটা প্লেন ক্র্যাশ ছিল। ইটস সো আনবিলিভেবল যে আমার গায়ে একটা আঁচড়ও লাগেনি, কিন্তু মাঝে মধ্যেই আমি না ওই প্লেনের লোগো চোখের সামনে মাঝে মধ্যেই আমি দেখতে পাই। ইটস আ রেড সার্কেল, একটা নীল রঙের তারা ছিল। হ্যাঁ, ওয়েস্টার্ন এয়ারলাইন্স NW368। কিন্তু এটা তুমি কি করে জানলে? কারণ তাতে আমিও ছিলাম, সেই অ্যাক্সিডেন্টে আমিও বেঁচে যাই, কিন্তু আমার মা বাঁচেননি। আমি চিরকাল এটাই ভাবতাম যে আমি ছাড়া অন্য কেউ হয়তো এই অ্যাক্সিডেন্টে বেঁচে গেছে। আমি বুঝতে পারছি না সব কি, ফ্লাইট, ওই ক্র্যাশ, আমাদের বেঁচে যাওয়া,
আমি তো এটাও জানি না যে প্লেন ক্র্যাশটা হয়েছিল কি করে, শুধু এইটুকু মনে আছে যে প্লেনে একটা অদ্ভুত কিছু হয়েছিল, যেটা আমরা সার্ভাইভ করে যাই আর বেঁচে যাই। আমরা দুজন। তাহলে কি এটাই সেই কানেকশন যেটা আমি এতক্ষণ ধরে ফিল করছি? কিন্তু যে দৃশ্যগুলো আমি দেখছিলাম তাতে এরকম কিছু ছিল না, তাতে তো বহু যুগ পুরনো লোকজন ছিল। আমাদের মধ্যে কি আরো কোনো কানেকশন থাকতে পারে? না হচ্ছেটা কি? বানি, বানি, শোনো, চিলকে আমার খুব ভয় করে জয়। প্লিজ দাঁড়াও ওকে। যা এখান থেকে। নাগ নাগিন আর ওই ভয়ঙ্কর চিলের যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু এটা তো ঠিক নয়। ঠিক আর ভুল তো জীবনে অনেকবারই ঘটে থাকে মা। বলেছিলাম না আমি, কলিযুগে অনেক কিছু বদলে যাবে। এইবার সবকিছু আগের বারের মতো হবে না। জয়, জয়, ডু সামথিং, কিছু। জয়, বানি, তোমার কিচ্ছু হবে না, আমার কথা শোনো বানি। বানি, যেও না। কি হলো বানি, সব ঠিক আছে তো? তুমি এত ভয় পেয়ে গেলে কেন? জানি না, আমার চিল দেখলে ভীষণ ভয় করে, আর আজকে জানি না কেন একটু বেশি ভয় করছে। বিরাট, আমিও তো ঘাবড়ে গেছিলাম। এমন ভাবে উড়ে এলো যেন আমাদের সাথে শত্রুতা আছে। মনে হয় এটা ওদেরই টেরিটরি। কিন্তু ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি আছি তো, রিল্যাক্স। ওকে, কাম হিয়ার, কাম। নীনা, আরে বলছি তো, এসো। বানি, আচ্ছা এখানে দেখো। আরে কোনো চিল নেই, উড়ে গেছে বোধহয়। আমারই ভুল যে আমি তোমায় এখানে নিয়ে এলাম। জয় প্লিজ চলো। আচ্ছা বানি, আমার যাই কথাটা আমরা। শোন। যাবো যাবো, রিল্যাক্স। আমি গাড়ি নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও, ওকে? হোয়াট দ্য হেল ম্যান, ওর তো দেখছি একটুও দম নেই। পাখি দেখে ভয় মেয়েটার সঙ্গে পালিয়ে গেল। ও কম্পিট করবে, আর আমার সুইট হার্ট বানির ওকে পছন্দ। স্যাড চয়েস, অ্যাকচুয়ালি ব্যাড চয়েস, কিন্তু কি করা যাবে? মেয়েরা বোরিং ছেলেদেরকেই বেশি পছন্দ করে। একটা কথা তো পুরোপুরি ক্লিয়ার, বানি নাগিন হতেই পারে না। যদি হতো তাহলে কোনোভাবে ঠিক কামড়ে দিত, নিজের শত্রুকে ভুলে যাবে। না, বানি নাগিন হতেই পারে না। কংগ্রাচুলেশনস বানি শর্মা, মুয়া। তুমি একজন সাধারণ মানুষ, সাধারণ গার্লফ্রেন্ড। এই চিলে এটা যদি অন্য সময় হতো, আর তোকে যদি একা পেতাম, তাহলে আজ আকাশে নয় মাটিতে ছটফট করে মরতি। জানি না এটা কি, আমার ভেতরটা এমনই হয়ে আছে। ভগবান, আপনি আমাকে বলছেন না কেন যে আমি এরকম কেন অনুভব করছি? আমি তো কখনো এরকম ছিলামই না, কিন্তু যখনই আমি ওই চিলদের দেখি আমার এত রাগ কেন হয়? আমার কেন ইচ্ছে হয় ওদের প্রত্যেককে মেরে ফেলতে? মুছে ফেলবো এই পৃথিবী থেকে সব শয়তানি চিলদের, মুছে ফেলবো আমি, আর আমি এটা করেই ছাড়ব। হয়তো এটাই আমার নাগিন হওয়ার উদ্দেশ্য। সব অশুভ শক্তিকে শেষ করব আমি, প্রত্যেকটা চিলকে ধ্বংস করব আমি। জয়ের অফিসে আজকেই আমার প্রথম দিন, আর আজকেই এত বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে না আমি কোনো অটো পাবো।
এটা তো জয়ের রেস্টুরেন্টের লোগো। ম্যাডাম আপনার জন্য গাড়ি পাঠিয়েছি। আপনাকে জয় পাঠিয়েছে বুঝি? আগে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ, আপনি চলে এলেন, কারণ আমি তো ভেবেছিলাম বৃষ্টিতে আজকে আমাকে দাঁড়িয়েই থাকতে হবে। থ্যাংক ইউ কিসের জন্য? এটা তো বসেদের দায়িত্ব, বিশেষ করে তাদের প্রতি যাদের বসেরা পছন্দ করে। কি? হ্যাঁ ঠিকই তো, যদি আমি বস হতাম তাহলে তো গাড়ি পাঠাতাম না, নিজেই আসতাম। আমি ওই বোকা জয় গাঙ্গুলির মতো নই। দেখো, কারোর সম্পর্কে এভাবে বলা কিন্তু একেবারেই উচিত নয়। আর এসব কে রটাচ্ছে বলো তো আমাকে? রটো না, মানে আপনাদের মধ্যে কিছু নেই, আপনি ওকে পছন্দ করেন? বাহ, ফ্যান্টাস্টিক। স্টপ দ্য কার। বললাম না গাড়িটা থামাতে, কথাটা বুঝতে পারছো না তুমি দাদা? ও দাদা, দাদা বলে তুমি পুরো ফিলিংটাই মেরে ফেললে সুইটহার্ট। কি কি বলে তুমি? তুমি গাড়িটা থামাও। এটা এটা খুলছে না কেন? এই লকটা খোলো। সিগন্যালটা লাল তোমার আগের মতো চাইলাম, যাতে তোমার মতো জেদি বাচ্চারা পালাতে না পারে। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। তুমি কি ভেবেছো আমি কোনো স্টুপিড আর হেল্পলেস মেয়ে? হেল নো, তুমি ওরকম হলে আমি তোমাকে মন দিয়ে বসতাম নাকি? কখনো না। আর জয়ের গাড়িটা তুমি পেলে কোথা থেকে? ও কি জানে এই এই চুরির বিষয়? সুইটহার্ট, লোগোই তো। এখন হতে পারে হয় আমি পেন্ট করেছি, নয়তো গাড়িটাই কিনে নিয়েছি। কেন? কিসের জন্য? তোমার সঙ্গে কিছু মুহূর্ত কাটানোর জন্য, শুধু তোমার সঙ্গে। তোমার সাথে 1 মিনিট থাকবো? 1 সেকেন্ডও থাকবো না। তুমি এত অসভ্য আর নোংরা লোক কেন? গাড়িটা থামাও। ওয়েলকাম টু সিলভার মুনস রেস্টুরেন্ট। কয়েক মুহূর্তের জন্য হলেও তোমার সঙ্গে সময় কাটিয়ে বেশ ভালো লাগছে। তুমি আসলেই লাকি। কয়েক সেকেন্ডের জন্য আমি তোমার সাথে ছিলাম, তোমার কাছাকাছি। যদি বেশি সময় থাকতাম না, তাহলে তুমি জীবিত ফিরতে না। ইউ গেট ইট? আর ভবিষ্যতে এটা মনে রাখবে। ব্রিং ইট অন বেবি, তোমার জন্য সব সহ্য করে নেবো আমি। মৃত্যু। আরে দেখে দেখে হিমাংশু পড়ে যাবে। সরি। ইটস ওকে, পিক ইট আপ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। ম্যাম? তুমি আমায় ম্যাম বলে রাখছো কেন? কারণ তুমি আমায় স্যার বললে। কিন্তু তুমি তো এখানকার। গাইস কাম হিয়ার, হিমাংশু কাম, শীতল কাম হিয়ার। তোমরা যখন কোম্পানি জয়েন করেছিলে দুটো ইনস্ট্রাকশন কি দিয়েছিলাম? প্রথমটা হলো আমরা কখনো মিথ্যে বলবো না। কারেক্ট। এন্ড সেকেন্ড ওয়ান,
এখানে সবাই সমান, কেউ কারোর বস নয়। ও নো ম্যাম, নো স্যার। গট ইট? নাকি আরেকবার বোঝাবো? না, গট ইট। গুড মর্নিং জয়, গুড মর্নিং। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এই জবটার জন্য। আমি জানি যে কাকিমার সামনে পরিস্থিতি সামলানোর জন্য নট এট অল। অ্যাকচুয়ালি আমার সত্যি একজন ম্যানেজারের প্রয়োজন ছিল। সরি স্যার, সরি স্যার, সরি সরি স্যার, ওই পেন্টের সাইনবোর্ড অর্ডার দিয়েছি কিন্তু এখনো এসে পৌঁছয়নি। আমি পরিষ্কার করে দিচ্ছি। যতক্ষণ না সাইনবোর্ড তৈরি হচ্ছে ততক্ষণ সাইনবোর্ড সেজে এখানে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছো? ওয়ার্ক ইন প্রোগ্রেস। স্যার, কি দেখছিস তুই? কাজ কর। ভালো হয়েছে ড্যাড নেই, নয়তো ফায়ার করে দিত। ফায়ারই করে দিত। তোর চাকরি বেঁচে গেল আর আমার ইমেজ ভিলেনের। তোমার পছন্দ হয়েছে? শীতল, আমার হাতে দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেই গো, তুমি চুজ করো। ওকে, সবকিছু কেমন ব্রাইট না জয়? ডেকোরেশনটা একটু ব্রাইট। একটু, অনেকটাই ব্রাইট। কিন্তু কি করব, ক্লায়েন্টের ডিমান্ডই তো এরকম। গেস্টরা আমাদের নয়, যাদের ফার্স্ট ফ্লোর বিক্রি করেছি তাদেরই। তাহলে একটা কাজ করি, আমরা এইটাকে নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আমি এটাই ভেবেছিলাম। শীতল, এটা নিয়ে যাও। থ্যাংক ইউ। দাও। আসলে কাকা ফার্স্ট ফ্লোরটা এই জন্য বিক্রি করেছিল যাতে উনি রেস্টুরেন্টে ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন। দাও। বাই দ্য ওয়ে, আজ সকালে জানো কি হয়েছে? বাড়ি থেকে আমি যখন বেরোলাম, এই দেখে দেখে দেখে, ও গড, কি করছো বানি? বি কেয়ারফুল। আমি- তো রক্ত বেরোচ্ছে, আমি বরফ নিয়ে আসছি। না আমি ঠিক আছি, জাস্ট রিল্যাক্স। না না, আমি ঠিক আমি আছি। বরফ নিয়ে আসছি। কি হচ্ছে গাইস? ব্যাক টু ওয়ার্ক, কাম অন, ব্যাক টু ওয়ার্ক, কাম অন। আইল ক্যাচ মাই ওয়েট। আমি খুব ডিপ কাট, মনে হচ্ছে তোমাকে ইনজেকশন দিতে হবে। দাও। না 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 না, আমাকে আমাকে ওকে বাবা, ইনজেকশন দেওয়া হবে না। এ নাও, তুমিই লাগিয়ে নাও। মনে হচ্ছে আমি তোমায় আনকমফোর্টেবল করছি। না, এরকম একদমই নয়। এরকমই, তুমি আনকমফোর্টেবল হচ্ছ, কিন্তু আমার হ্যাঙ্কির সাথে নয়। দেখো, আমার হ্যাঙ্কির কত কাছে। লিসন, আমি তোমার আশেপাশে যখন থাকি আমি কখনো আনকমফোর্টেবল ফিল করতে পারি না। তুমি তো আর ওই অধীর রায়চৌধুরীর মতো। থ্যাংক ইউ সো মাচ ওই লোকটার সঙ্গে আমাকে কম্পেয়ার করার জন্য। একটা কাজ করো, তুমি আমায় অপমান করো। না, করো করো না, করো, আই এম সো সরি আই এম সো সরি জয়, গুড। আই এম সো সরি। থ্যাংক গড কেউ আমাকে এখানে আসতে দেখে ফেলেনি। এই সব গ্লাসগুলো ট্রেতে সাজিয়ে রেখে দিও। থ্যাংক ইউ, অল সেট। হ্যালো, মিস্টার জয়, আমি ন্যানা কথা বলছি। আমাদের কখনো দেখা হয়নি, কিন্তু সেই 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 রাতে জানি জানি, তুমি জঙ্গলে আই উইটনেস ছিলে। ওকে, হ্যাঁ আমি ঠিক আছি। সরি, আমি আপনাকে অভিষেকের ফোন থেকে ফোন করছি, তাতে শুধু আপনার নাম্বারটাই ছিল। আমি বাণীর সাথে কথা বলতে চাই, প্লিজ ওনার সাথে একবার কথা বলান, ভীষণ দরকার আমার। হ্যাঁ আমি এক্ষুনি নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। না প্লিজ। না, তুমি একটা কাজ করো, বাণীর সঙ্গে কথা বলো। হ্যাঁ
হ্যালো নেনা, তুমি ঠিক আছো তো? সব ঠিক আছে? আমি ঠিক আছি, কিন্তু আমার আপনাকে আপনার ব্যাপারে কিছু বলার আছে। তুমি জয়কে কিছু বলোনি তো? কারণ ও আমার বিষয়ে কিছু, মানে বলতে চাইছি যে আসল রূপের বিষয়ে কিছু জানে না। না, আমি ওনাকে কিছুই বলিনি, কিন্তু আপনার সাথে আমার দেখা করাটা ভীষণ দরকার। আপনার ব্যাপারে এমন কিছু কথা আছে যা আপনি নিজেও জানেন না, আর ওই বিপদের ব্যাপারেও না, যা আপনার দিকে ধেয়ে আসছে। ওই বিপদ থেকে আপনাকে বাঁচতে হবে। তুমি কার কথা বলছো? কিসের বিপদ? কে সে? ও খুব বিপজ্জনক। ও আপনার সব থেকে বড় বিপদ। ইটস মি সুইটহার্ট। নট ব্যাড ব্রো, ঠিকঠাক জায়গা। হ্যাঁ একটু ছোট, কিন্তু কাজ চালাতে হবে। এই জায়গাটা প্রাইভেট পার্টির জন্য ক্লোজড। আর মিস্টার অধীর রায় চৌধুরী, তুমি আই এম পেইং ফর ইট। এ লিসেন, এখানে সিন ক্রিয়েট করো না, বেরো এখান থেকে। তুই বড্ড বকিস ডাব্বাওয়ালা। তবে গুড নিউজ হলো এইটা যে আমি ওই ওপরের ফ্লোরটা আমি কিনে নিয়েছি, মানে আমার কোম্পানি কিনে নিয়েছে। কি ফালতু কথা বলছিস? ওর ফ্লোরটা মার্কেটিং এন্ড কোম্পানিকে বিক্রি করা হয়েছে। বোকারে, মার্কিউরি আমার পেট নেম আমার বাবাই রেখেছে। বলে আমার পারদ নাকি বড্ড তাড়াতাড়ি বেড়েছে। সারপ্রাইজ সারপ্রাইজ, পার্টিও আমার আর গেস্টরাও। এখনো দাঁড়িয়ে আছো? যাও ফুলমালা নিয়ে এসো আর বরমালা এনো। আরে স্বাগত জানাবে না আমাকে? কানে যায়নি? এখান থেকে ফটো। বলছি না ডাব্বাওয়ালা কম বল। সিঙ্ক রেট তো হয়ে গেছে। হ্যাঁ, শোলে দেখিসনি? জয় দিল, আর সেই হিসাবে ঘড়ি দেখতে পাচ্ছ? পার্টি 9টার সময় হবে, আর 9টা বাজতে এখনো সময় আছে মিস্টার রায়চৌধুরী। তাই যখন 9টা বাজবে তখন আপনারা আসবেন। আপাতত দরজাটা আপনাদের জন্য বন্ধ। সময় তো অনেক আছে। হে ভগবান, রায়চৌধুরীর ছেলেরা পৌঁছে গেছে। আগের বার ওরাই ওই ছেলেদের পাঠিয়েছিল। আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। আর ওই অসভ্য মেয়েটা তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। তাও দাঁড়াম করে। দাদা, এত অপমান আজ পর্যন্ত কেউ করেনি তোমাকে। আই এম টেলিং ইউ ব্রো, তুমি এই মেয়েটাকে নিয়ে একটু বেশি সফট হচ্ছ। এক্স্যাক্টলি ব্রো, তুমি ওকে একটু বেশি মাথায় তুলে ফেলেছো, সেই জন্য মাথায় উঠে নাচছে। আরে মুখ ফসকে বেরিয়ে গেছে। ইউ নো হোয়াট, ওদের ভরসায় থাকলে একদিন মাথার ওপর নাচতে নাচতে পালিয়ে যাবে। কটা বাজে এখন? 9টা। লিসন, আই এম ভেরি সরি। আমি জানি না এই রায়চৌধুরীদের দেখে আমার, জানি না এত কেন মাথা গরম হয়ে যায়। আই জাস্ট ওয়ান্ট টু। আই এম সরি বানি, আমি জানতামই না যে ওপরের ফ্লোরটা ওরা নিয়ে নিয়েছে। নিশ্চয়ই ওরা অন্য কাউকে পাঠিয়েছিল কিনতে, তাই কাকু এই ডিলটা করে নেয়। নাহলে কাকু এই ডিলটা কোনোদিন করতো না, আর আমিও হতে দিতাম না এই ডিলটা। আই গেট ইট। আমি জানি যে তুমি অধীর রায়চৌধুরীর মতো ডিসকাস্টিং লোকেদের পাত্তাই দাও না। ওরা একেবারেই তোমার টাইপের লোক নয়, নোংরা অসভ্য লোকজন সব। ইমাজিন,
আমরা ওদের মতো লোকেদেরই কেটার করছি, ওদের পার্টি হোস্ট করছি। লিসেন, আমার মনে হয় অধীর রায়চৌধুরী এসব কিছু তোমাকে ছোট করার জন্য করেছেন, কিন্তু এর ফলে ও নিজেই ছোট হয়ে গেছে। Hey, sweetheart, it's 9 p.m. Time to party! Come on, rock the party! বনের পঙ্কে এইসব লাইট গুলো এখান থেকে সরা ভাই। আরে ক্যান্ডেলস এখানে কি করছে? মর্নিং আরো সময় ফিল আসছে ভাই, এগুলোকে সরা এখান থেকে। কি করছিস? সরা তাড়াতাড়ি। বানি সুইটহার্ট, আমি এই ধূপকারী মোমবাতির পাবলিক নই, আমি অতটাও বোরিং নই এর মতো। কবে থেকে চিনো আমাকে? এখনো বুঝে উঠতে পারলে না? হ্যাঁ, বোরিং বোরিং। Whatever. তোমার অন্যদের থেকে ডিফারেন্ট হওয়ার খুব শখ না? না, আমাকে ডিফারেন্ট হতে হয় না, আমি এমনি ডিফারেন্ট, একদম আলাদা। সুইটহার্ট, তোমার আচরণেই বোঝা যায়। বানি, জাস্ট কাম ডাউন, জাস্ট লিভ ইট। মুখ বন্ধ করছিস কেন? আরে রাগগুলো বের করতে দে। সামনে গেস্ট থাকুক বা শত্রু, হু দ্য হেল কেয়ারস? জয়, আপনার ফোন এসেছে। পরে আরে ইম্পর্টেন্ট কল। বানি, ওকে ইগনোর করো, ওকে? সেটাই তো করতে পারে না। সেটা তো আমিও বলছি। হয়তো তোমার আর এই বটলের মধ্যে একটা জিনিস কমন, দুজনেরই কাঁধের উপরের পোর্শনটা খালি, সেই জন্যই তো তুমি কোনো কথা বোঝো না। ওয়েটার, ঝাল বড্ড কম, মিশিয়ে দিন। অধীর, very nice. Waiters, Rai Chaudhary special, come here. Come on, come. খাওয়া মাত্রই প্রাণ হারাবে তুমি।
ডাব্বাওয়ালা, তুই মাছমান হওয়ার চেষ্টা করছিস কেন? হ্যাঁ? ও নিজেকে প্রোটেক্ট করতে পারে। যদি কারোর চোখে চোখ রেখে একবার তাকায়, সে তো ওখানেই মরে যাবে। চুপচাপ উল্টো পায়ে ফিরে যা, বুঝলি? উল্টো পায় ডাইনি নাকি আমি? আই জাস্ট ওয়ান্না ড্যান্স। ব্যাক অফ। জয়, তোমাকে বললাম তো যে আমি ঠিক আছি, কিন্তু এরা নিশ্চয়ই কোনো গন্ডগোল করছে, আর সেটা খুঁজে বার করার আমাদের কাছে একটাই উপায় আছে। বাণী, তুমি এরকম কিচ্ছু করবে না, ওকে? জয় প্লিজ, ভরসা রাখো। বাণী, ইউ কান্ট ডু দিস। আমি রেডি স্যার, নিচে গাড়ি এসে গেছে। ওরা জানে তো কোন 5টা মেয়েকে তুলতে হবে? আরে দাদা, সব জানে ওরা, কিন্তু দাদা মানতেই হবে, তুমি ওকে খুঁজে বের করার জন্য দারুণ আইডিয়া ভেবেছো। আর কি করতাম? ওই আদি নাগিনকে খোঁজার জন্য মেয়েদের ব্যবসায় সব থেকে সহজ পথ। সেই জন্যই এই ব্যবসাটা এত বছর ধরে করছি। কিন্তু দাদা, তুমি তো অধীরের জন্মের ঠিক পরপরই ওই আদি নাগনাগিনের খোঁজ করছিলে, কিন্তু অনেক বছর আগেই তো বলেছিলে ওরা মরে গেছে। তোকে আগেও বলেছি, আর কতবার বলতে হবে? হ্যাঁ, ওদের খোঁজার জন্য আমি অগুন্তি নাগনাগিনকে টর্চার করেছি, কিন্তু ওরা এই ব্যাপারে আজ পর্যন্ত কিচ্ছু টের পায়নি। কিন্তু একটা নাগিন যে না জানিয়ে পালিয়ে যাচ্ছিল, যাকে মারার জন্য আমি একটা গোটা প্লেন ক্র্যাশ করিয়েছিলাম। পরে জানতে পেরেছি ওই নাগিন আদি নাগিনের মা ছিল, আর ওই আদি নাগিনও ওর মায়ের সাথে ছিল। আমি ভেবেছিলাম প্লেন ক্র্যাশে সবাই মারা গেছে আর ওই আদি নাগিনও মারা গেছে, কিন্তু না। কিন্তু তোমার তো এখনো ডাউট আছে। ডাউট নয়, গট ফিলিং বল। আমি খুব ভালো করে জানি ওই আদি নাগিন আজও বেঁচে আছে। ওই প্লেন ক্র্যাশে সবাই মারা গেছিল, শুধু একটা বাচ্চা ছাড়া। আর ওই বাচ্চাটার নাম জানার আমি পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু অসফল হয়েছি। দাদা, তুমি এতটা শিওর কি করেছে ওই মেয়েটাই আদি নাগিন? কারণ আমার অধীর এখনো বেঁচে আছে। আমাদের কুলগুরু বলেছিলেন চিল বংশের রাজপুত্রের নিধন ওই নাগিনের হাতেই হবে। সেই জন্য আমি ভয় পাই, কারণ আমি জানি ওই নাগিন তার নাককে ঠিক খুঁজে বার করবে, আর তারপর দুজনে মিলে আমার অধীরের পিছু নেবে আর আমার অধীরকে। আরে ধুর দাদা, ওসব কিচ্ছু হবে না। তুই আমার থেকে কি বেশি জানিস? স্যার, আমরা জানতে পেরেছি যে ওই রহস্যময় মন্দির আবার খোলা হয়েছে, সেই জন্য উনি যেটা বলছেন সেটা ভুল নয়। কানে গেল? তাহলে এটা আগে কেন বলনি তুমি? এবার তো জানতে পেরেছিস তুই। তাহলে কি খোঁজ নেই ওই মন্দিরের দরজা আমরা কিভাবে খুলবো? কারণ বিনা আমন্ত্রণে আমরা ঢুকতে পারবো না। তুমি ভেতরে আসতে পারো, আমি আদি নাগিন তোমাদের চিলেদের এই শিব মন্দিরে আসার অনুমতি দিচ্ছি। একবার যদি এই মন্দিরে ঢুকতে পারি, তাহলে আমি ওই নাগিনকে জ্যান্ত ছাড়বো না। নিজের হাতে খুন করবো আমি ওকে। আর সেই দিনটা আজ না হোক কাল অবশ্যই আসবে, যেদিন আমি ওই নাগিনকে নিজের হাতে মারবো। যাকে সেটা ভবিষ্যৎ, আমরা বর্তমানের কথা বলি। ওই 3টে ছেলেকে রেডি কর, 20 মিনিটের মধ্যে মেয়েদের ডেলিভারি করতে হবে। আর হ্যাঁ, মনে রাখিস, অধীর যেন এই ব্যাপারে কিচ্ছুটি না জানতে পারে। বোঝা গেল? ডুড, শোলের লাস্টেও জয়ের হাতে শুধু মাউতরগানি থাকে। হ্যাঁ, মেয়েকে পায় না। গাইস, শেষে শোলেতে কি হয় জয়ের সাথে? ষোলোর শেষ যাই হোক না কেন, তোর শেষ তো আমি দেখেই ছাড়ব। কথা দিচ্ছি তোকে।
বলো। সরি জয়, আমি তোমাকে বারবার ফোন করছি কিন্তু বাণীর সাথে কথা বলা আমার খুব জরুরি। আমি ওকে ফোনে পাচ্ছি না, আমি অনেকবার চেষ্টা করেছি। আমি কিছুই ভালো করে শুনতে পাচ্ছি না না এখানে মিউজিক খুব লাউড আর বানিয়ে এখন বিজি। একটা কাজ করো, তুমি সিলভার মুন রেস্টুরেন্টে চলে এসো। ওকে ওকে ওকে, আমি ওখানেই আসছি। তুই যতই চেষ্টা কর আমাকে লক্ষ্যভ্রষ্ট করার, কিন্তু আমি তোকে শেষ করে তবেই ছাড়বো। আইন তোকে সাজা দিক বা না দিক, আমি তোকে সাজা দিয়েই ছাড়বো অধীর রায়চৌধুরী।